আজকে মানুষে যারা বিগত দিনে যারা ভোট দিল, যারা কংগ্রেস হিসাবে নির্বাচিত বিধায়ক করলো, আজকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক বলেন, উত্তর করিমগঞ্জের বিধায়ক বলেন, পরবর্তী সময় ওরাই আবার বিজেপিতে যোগদান করেছে। কংগ্রেসের যে যিনি ক্যান্ডিডেট বর্তমানে, তাই তো ইলা গিয়া মানে বহুত বড় মানে উচ্চ পর্যায়ের একজন মানুষ, তো তার সম্পর্কে আপনার তোর কিতা ধারণা? সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান করিমগঞ্জ মিস্টার ইকবাল হোসেন। তার আর একটা পরিস্থিতি হইল গিয়া, তাই হইল গিয়া ভারতীয় জনতা পার্টির মানে বহুত বড় একজন নেতা, প্লাস তাই বিগত একবার মানে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে গিয়া বিধানসভা নির্বাচন ও প্রতিদ্বন্দ্বিতা করিয়া মিস্টার সিদ্দিক আহমদের লগে যদিও তাই পরাজিত হয়েছেন, বাট তাই সেকেন্ড পজিশনও আসলা। তো আজকে আমরা স্টুডিও তাই ইনভাইট করছি। ওয়েলকাম টু বরাকণ্ঠ লোকসভা 2024 আপনারা স্বাগতম জানাইয়া। থ্যাংক ইউ বরাকণ্ঠ পরিবারকে। তো মিস্টার ইকবাল হোসেন দাদার কাছে সর্বপ্রথম প্রশ্ন হইল গিয়া যে এই যে লোকসভা 2024 যেটা চুনাव যেটা আইছে, তো আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন মানে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাই আর যেন আপনি রাত দিন এক করিয়া আপনার পার্টির ইয়া কাজ করা, তো আপনি কীরকম রেসপন্স পাইতরা ফিল্ডে গিয়া এই কাজ যে খরটা এইটার? দেখেন, আমি 2011 সালে দক্ষিণ করিমগঞ্জে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তো সেই সময় প্রায় 24,000 ভোট পেয়েছিলাম এবং আমি তখন থেকেই দক্ষিণ করিমগঞ্জের আনাচে কানাচে মানুষের সঙ্গে সুখে দুঃখে আছি। এক সময় বিজেপির নাম শুনলে সংখ্যালঘু মানুষরা ভয় পেত। আজকের দিনে সেই পরিবর্তন এসে গেছে যে বিজেপি এই দলের সঙ্গে সংখ্যালঘু মানুষ যাকে যাকে বিজেপিকে সমর্থন করছে, বিজেপিকে যোগদান করছে। আমি 3-4 দিন আগে বিনোদিনী গাঁও পঞ্চায়েতে প্রায় 350 মাইনরিটি সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগদান করেছে আমার নেতৃত্বে। আজকে এইমাত্র আমি আসলাম গান্দাই গাঁও পঞ্চায়েতের মরইগুল বলে একটা এলাকা, সেখানে প্রায় 300 মানুষ আজকে রাত্রে 10টার সময় ভারতীয় জনতা পার্টির যে আজকে যোগদান করেছে। তো সেই হিসাবে বিগত যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের যিনি প্রার্থী কৃপানাথ মালা ছিলেন, উনি প্রায় 32,000 ভোটে জিতেছিলেন। এবারে আমরা আশাবাদী 1 লক্ষর অধিক ভোটে কৃপানাথ মালা এখান থেকে সাংসদ নির্বাচিত হবেন এবং লক্ষাধিকের উপরে সংখ্যালঘু ভোট এবার কৃপানাথ মালা পাবেন। তো আপনার কিতা মনে হয় যেভাবে মানে মুসলিম কমিউনিটির মানুষ বিজেপির দিকে ইনক্লাইন্ড হয়েছে বা আপনারাও মানে অনেক বেশি মানে হার্ডওয়ার্ক কতটা ফিল্ডও, তো যেরকম মানুষ গেছে বিজেপির দিকে বুটও কিতা ওরকম রেসপন্স হইবানি না? অনেক সময় তো মানে মানুষে কয় বিজেপি মুখা গেছে মুসলিম মানুষ, বাট বুট দেওয়ার সময় মানুষের মনটা পরিবর্তন হয়ে যাবে, এটা সম্পর্কে আপনি কিতা কইন? অন্যান্য সময় যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে মানুষের কাছে মেসেজ আয় বা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে মানুষে জানতে পারে এবারে দল কোন পার্টি দল এবার জয়লাভ করবে এবং কে প্রধানমন্ত্রী হবে। এবারে একটা আলাদা চিত্র, এবার একটা স্পষ্ট যে 400 আসন নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন এবং বিজেপি আবার ভারতবর্ষের সরকার গঠন করবে। তো সেটা আমাদের কাছে একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে। আমরা যেখানেই যাই সেখানে মাইনরিটি মানুষরা বলে আমরা অন্যকে ভোট দিয়ে কী করব, বিজেপি আবার সরকার করবে, আমরা উন্নয়নের সঙ্গে থাকব, এবার বিজেপিকে ভোট দিব। তো যেভাবে মানুষ আসছে, নিশ্চয় মানুষকে আমরা গিয়ে কোনো প্রতারণা করে মানুষকে নিয়ে আসছি না, নিজের ইচ্ছায় মানুষ আসছে, আমাদেরকে ডাকছে, সভা সমিতি করছে, বিজেপিতে যোগদান করছে। তো সেটা স্পষ্ট এবারে সংখ্যালঘু মানুষ নির্দ্বিধায় যথেষ্ট সংখ্যক ভোট বিজেপিকে দেবে। মানে এটার কারণটা কি, তো যে আপনার কইতারা মানুষ মানে স্বইচ্ছায় বিজেপি মুখ আইছে? মানুষের কাছে আজকে মানুষে যারা বিগত দিনে যারা ভোট দিল, যারা কংগ্রেস হিসাবে নির্বাচিত বিধায়ক করলো, আজকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক বলেন, উত্তর করিমগঞ্জের বিধায়ক বলেন, পরবর্তী সময় ওরাই আবার বিজেপিতে যোগদান করেছে। তো মানুষের কাছে একটা প্রশ্ন এসেছে, আমরা কেন অন্যের কাছে ভোট দিয়ে ইনডাইরেক্টলি বিজেপিতে যাব? আমরা সোজাসুজি বিজেপিকে ভোট দেবো, আমরা সোজাসুজি মানে উন্নয়নের অংশীদার হব। ও মানে মানুষে এখন ওটার লগেও ডাইরেক্টলি বিজেপি করে, যারারে ভোট দেয়, যারা ভোট দিয়া যারারে মানে নেতা নির্বাচিত করা হয় প্রতিনিধি, মানে কতদিন পরে এরা আবার যখন বিজেপিতে আই যায়, এটার লগে মানুষ এখন দেখে যে তার ডাইরেক্ট বিজেপি করা বলা। আজকের দিনে বিরোধী মঞ্চ কিচ্ছু আসেনি, আজকে কংগ্রেস কইয়া কিচ্ছু আসেনি, আজকে ইউডিএফ কইয়া কিচ্ছু আসেনি। আর বিশেষ করে যে আজকের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, ওনার সঙ্গে কেউ রাজনীতিকভাবে এগিয়ে যাওয়ার মতো আসামে কোনো নেতা নেই এবং বিরোধী কোনো
আজকের দিনে আপনারা চিন্তা করেন 14টা লোকসভা আসনের মধ্যে আজকের দিনে আমাদের বিজেপি মিত্রজোটের 13টা সিট প্রায় নিশ্চিত। মানে 14টার মধ্যে আপনারা 13টা। তো ওই যে আপনি 14টার মধ্যে 13টা হয়েছেন, মানে কোন একটা সিট আপনি আপনার হিসাবে ছাড়ছেন? আমরা দুবলিটা আমরা কাছে এখনো কনফিউজিভ আছে। আচ্ছা, আপনার মানে জিতার চান্স কম লাগে মানে কনফিউজিভ আছে, জিততাম পারি নাও জিততাম পারি, কনফিউজিভ, কিন্তু বাকি 13টা প্রায় কনফার্ম আপনার। তে আমরা যে করিমগঞ্জের জেলার মধ্যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির যেটা, এই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি তখন আমরা যে বর্তমান করুর দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক মিস্টার সিদ্দিক আহমেদ তাইনও গেছেন গিয়া বিজেপি, এজিপি বিজেপি অলমোস্ট আর সেম, তো তাইনও গেছেন গিয়া বিজেপি মুখা। এখানের প্রাক্তন বিধায়ক যেন আসলা আজিজ আহমদ খান, তাইনও এজিপি রইয়া খাস করডা, আপনিও এজিপি রইয়া খাস করডা। তো যারাও মানে মুসলিম কমিউনিটির যারা মানে মেজর যারা লিডার যারা আসলা সব বিজেপি মুখা গেছেন। তো আপনার কিতা মনে হয় যে পুরা লোকসভার মধ্যে সবচেয়ে বেশি ভোট এখান থেকে বিজেপি পাইব নি না, কিতা মনে করেন আপনি? দেখেন কথাটা হইল কি যে আজকের দিনে বিরোধী আসন বা বিরোধিতা আছে বলে কিছু মনে করি না। আমার কাছে যেটা লাগে যে কংগ্রেস এবং ইউডিএফে দুইজন প্রার্থী মিলিয়ে যা ভোট পাইবা তার সমসাময়িক ভোট বিজেপি প্রার্থী পাইবা। আপনারা যারা আজকে এই সংবাদ যুগের সঙ্গে যুক্ত আছেন, আপনারা দয়া করিয়া একদিন সকালবেলা আমরা প্রার্থী কৃপানাথ মাল্লার বাড়িতে যাইবা। সকাল 7টা থেকে লইয়া 10টা 11টা পর্যন্ত গড়ে থাকুন। শত শত মুসলমান মানুষ স্বতঃস্ফূর্তভাবে যার গিয়াকর যে আমরা এবার নিজের ইচ্ছায় এবার আপনারা আমরা ভোট দিতাম, আমরা এবার আর বিরোধিতা নাই, আমরা এবার উন্নয়নের সঙ্গে থাকতাম। কিন্তু এখানেও কংগ্রেস থেকে যারা প্রার্থী করা হয়েছে এইন তো বিরাট বড় একজন মানুষ, প্লাস ইউডিএফর যেন প্রার্থী তানও সমাজসেবাত অনেক ভূমিকা আছে, যেটা যদি দেখা যায় অন্যান্য ক্যান্ডিডেট থেকে অনেক বেশি। পুরা থ্রু আউট দ্য ইয়ার পুরা প্রত্যেক বছরও তাই মুসলিম মানুষের যে কোনো জায়গাত কোনো ধরনের হইলে তাই গিয়া সবার আগে গিয়া খাড়া হইন। তো এরার মোকাবিলায় মুসলিম মানুষে যে বিজেপির প্রার্থীরে ভোট দিব এটা কতটুকু আপনি আশাবাদী? দেখেন, সমাজসেবা আলাদা জিনিস আর ভোট আলাদা জিনিস। আমি যখন 1994 চাকরি জীবন থেকে আমি সমাজসেবায় কাজ করি। আমি 2011 সালে বিধানসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকের দিন পর্যন্ত আমি সমাজসেবার সঙ্গে আজকে যুক্ত আছি। আজকে এমন কিন্তু কথাটা হইল সমাজসেবা এক জিনিস আর নির্বাচনে ভোট দেওয়া আলাদা জিনিস। মানুষের নির্বাচনে ভোট কি তার লাগি দেয়? উন্নয়নের লাগিয়া। আজকে সমস্ত ভারতবর্ষ বিজেপি, সমস্ত সরকার বিজেপি, এখানে ইউডিএফের ভোট দিয়ে মানুষের কোনো লাভ হইতো না। কংগ্রেসের ভোট দিয়ে মানুষের জানে আমি যদি কোনো সব প্রার্থীর ভোট দিয়ে আমরা এখান থেকে জয়যুক্ত করি, পরবর্তী সময় তার কাছে গেলে তাই বলবে আমি বিরোধী দলের এমপি, আমার কাছে আপনারা কি তার লাগে কিছু করার নাই। এর লাগেই আজকে মানুষ সচেতন। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষের সোশ্যাল মিডিয়ার মধ্যে সমস্ত জিনিস ডে বাই ডে আপডেট দেখেন। তো আপনার মানে প্রতিদ্বন্দ্বিতা ডাইরেক্টলি কার লগে হইব? বিজেপির প্রতিদ্বন্দ্বিতা ইউডিএফের লগে হইব না কংগ্রেসের লগে হইব, কিতা মনে করেন আপনি? আমার কাছে যেটা লাগে যে আমাদের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। কংগ্রেস এবং ইউডিএফে এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় এবং তৃতীয় স্থানের প্রতিযোগিতায় তারা আছে। বিজেপি ক্লিনশিট। তো আপনার যে প্রতিনিধি মিস্টার কৃপানাথ মালা তানে অনেক সময় খোয়া ওয়াজেন তাই অ্যাক্টিভ মানুষ নাই। তো আপনারা যখন ফিল্ডে গিয়ে কাজ করেন বিজেপির হইয়া, তখন এই ধরনের জিনিসগুলো আপনারা ফেস করতে লাগেনি? যেন আপনারা ক্যান্ডিডেটর কোনো মানে ক্রিটিসিজম আপনারা ফেস করতে লাগেননি, বা এটার কারণে আপনারা কোনো ব্যাকফুটও আসেননি? কি তেমন? দেখেন, একজন সংসদর কাজ তো গাঁর জনসাধারণের লগে মিলিয়ে কাজ করার নাই, তাই পার্লামেন্টও আইন বানাইতা। আজকে আমরা কৃপানাথ মালা সংসদ হওয়ার লাগে আজকে আপনারা জানেন দুর্লভ সোলার ট্রেন হয়েছে। আজকে বাইপাস, আজকে নতুন একটা বাইপাস সেনশন করে আনছেন। কিছুদিন আগে সেনশন হয়েছে ইলেকশনের কিছুদিন আগে নীলামবাজার টু মইনা বাইপাস। এটা তো কৃপানাথ মালার কৃতিত্ব। মানুষের ছোটো জিনিস থাকি যখন বড় বড় জিনিসগুলা, আজকে ন্যাশনাল হাইওয়ের অবস্থা দেখুন। আজকে কৃপানাথ মালা এমপি হওয়ার কারণে আজকে ডাইরেক্টলি দিল্লির সঙ্গে আজকে যোগাযোগ করিয়া মানুষের যে বড় বড় সমস্যাগুলা এগুলো সমাধান করেন। আজকে পিএমজিএসের কথা হইন, এগুলো তো এমপির কথা, রাস্তাঘাটের উন্নয়ন এইগুলা। গতিকে মানুষের কাছে একটা জিনিস আছে যে একটা ভাল লাগে যখন ফিল্ডে আমরা যাই, যে এই কৃপানাথ মালা খেরোর উপকার করতে পারেন, আবার খেরোর কোনো ক্ষতি খেরোর নাই, খেরোর কাছে এই ধরনের কোনো প্রশ্ন নাই। বা কৃপানাথ মালা একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন প্রার্থী। তো আপনারা যে ইলেকশনে এখন প্রতিদ্বন্দ্বিতা করতা,
তে কোন যে তিনটা জিনিস আপনারা মানে প্রায়োরিটি দিয়া মানে জিতার পরে মানে সর্বপ্রথম এই যে তিনটা জিনিস আপনারা করতে চাইবা যদি আপনারা প্রতিনিধি বা আপনাদের দলের যে ক্যান্ডিডেট যিনি আছেন তাই যদি জিতইন তাইলে এই সমষ্টির উন্নয়নের লাগি সর্বপ্রথম এই তিনটা জিনিস করবা, এই তিনটা জিনিস যেমন ফার্স্ট হইল গিয়া রাস্তাঘাটের উন্নয়ন, ফার্স্ট প্রায়োরিটি আমরা আছে। সেকেন্ড থিঙ্কিং ইজ দ্যাট হইল গিয়া যে আমরা যে প্রার্থী তাই জয়লাভ করার পরে আজকে করিমগঞ্জের মতো জায়গার মধ্যে আজকে সেন্ট্রাল যেগুলো সিম স্পন্সার সিম আছে, এই স্পন্সার সিমগুলা আজকে আনি আমরা যাতে এলাকার বিভিন্ন এলাকায় আমরা করতাম পারি তার লাগে আমরা চেষ্টা করব। আর তৃতীয়ত ওভারঅল ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের স্কিম আছে যেগুলা আমরা এমপির মাধ্যমে করাইতে পারবো। যেহেতু আপনার হইতরা সর্বপ্রথম রাস্তাঘাট, 2 নম্বরে লগে সেন্ট্রাল যেটা স্কিম আছে, তো বিগত দিনও তো আপনার আর এমপি আসলাই কেন, স্টেটও আপনারা সরকার আছিল, সেন্ট্রালও আপনারা সরকার আছিল, তো বিগত দিনে আপনারা এই ধরনের কোনো সেন্ট্রাল স্কিম কেন কোনো এরকম ইমপ্লিমেন্ট করছেন নি বা এরকম দেখুন আজকে মেডিকেল কলেজ করিমগঞ্জ স্বাধীনতার পর থেকে মানুষের দীর্ঘদিনের দাবি আছিল মেডিকেল কলেজ। আজকে এই মেডিকেল কলেজগুলা আজকে রাতাবাড়ি হয়েছে, আজকে এমপির বাড়ি রাতাবাড়ি। তো সেই হিসাবে রাতাবাড়িতে যে মেডিকেল কলেজটা হয়েছে এখানেও এমপির অবদান আছে। আজকে যেগুলা আসাম মালার রাস্তা হইতেছে, আজকে আসাম মালার রাস্তাটা আপনার হাইলাকান্দি থেকে আনিপুর রামকৃষ্ণগুড়ি আসুমগঞ্জে যাইতেছে, আজকে ভারত মালার রাস্তা হইতেছে, আজকে বদরপুর থেকে চুরাইবাড়ি বাইপাস হয়ে গেছে, এগুলো তো সেন্ট্রাল স্পন্সার স্কিম। এখানে তো আমরা কৃপানাথ মাল্লার অবদান এগুলো হয়েছে। তো আসামর মাননীয় মুখ্যমন্ত্রী বিগত কিছুদিন পূর্বে একটা স্টেটমেন্ট দিছিল যেন মামা চাচার বুট লাগে না হইয়া। আর এখন ইলেকশনের সময় আপনারা গিয়া যেন ক্যাম্পেইন খতরা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় আপনারা ও মামা চাচার লগেও গিয়া মিলতরা দেখা খতরা বা এরারেও বুঝাইবার চেষ্টা খতরা যেন বিজেপির বুট করার লগে। তো ইলেকশনের আগে একটা স্টেটমেন্ট দিলে মামা চাচার বুট লাগে না, আর ইলেকশনের সময় আপনারা আবার গিয়া ও মামা চাচারেও গিয়া মস্কা মারিয়া বুট লইতে লাগে। এটা দেখেন দ্যাট ইজ দ্য পলিটিক্স, দ্যাট ইজ দ্য পলিটিক্স। আজকে যদি আমি বৃহত্তর বারোগ্রাম আইয়া আজকে যদি আফতাব ভাইয়ের বিরুদ্ধে আমি একটু বিরুদ্ধে কথা কোয়ার পরে সমস্ত মানুষে যদি আমার বুট দেলায় আমি কে লাগে আফতাব ভাইয়ের বিরুদ্ধে কথা কইতাম না? ঠিক সেইভাবে রাজনীতির খাতিরে অনেক কথা আইব, অনেক কথা দিব, কিন্তু রাজনীতির শেষ কথা হইল ডেভেলপমেন্ট। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেটা উন্নয়ন চলের, যে 2.5 বছর যেটা উন্নয়ন হয়েছে স্বাধীনতার এত বছর পর থেকে তার লগে তুলনা করলে তার চেয়েও বেশি হয়েছে। এলাই কথা রইল রাজনীতিতে অনেক সময় অনেক কথা আইব, অনেক কথা যাইব। রাজনীতির কোনো স্থায়িত্ব নাই, রাজনীতির পার্মানেন্ট কোনো শত্রু নাই, রাজনীতির পার্মানেন্ট কোনো মিত্রতা নাই। তো কংগ্রেসের যে যিনি ক্যান্ডিডেট বর্তমানে তাই তো ওইলা গিয়া মানে বহুত বড় মানে উচ্চ পর্যায়ের একজন মানুষ, তো তার সম্পর্কে আপনার তোর কিতা ধারণা? দেখেন তার সম্পর্কে আমি আমার দলে থাকি, আমার দলের প্রার্থীর সঙ্গে আমি দলের প্রার্থীর প্রচার করব। অন্য দলে খালে প্রার্থী করলো তার কিতা যোগ্যতা আছে তাতে আমার কিছু আসে যায় না। নাকি মানুষে তো এখন ওরকম একটা চিন্তা ধারণা করতে যেন অত বড় একজন মানুষ আইসেন ইলেকশনে আইসেন লোকসভাত, যদিও তার পুরানা রেকর্ড অন্য জিনিস, কিন্তু এখন লোকসভাত তাই মানে করিমগঞ্জ যেটা জেনারেল ওয়ার করে সর্বপ্রথম, তো অত বড় একজন মানুষ আইসেন কিছু মানুষের ধারণা তাই তো অনেক বড় তার রেকর্ড তো ফার্স্টবার বুট খেলাইছেন, ফার্স্টবার 3 নম্বর স্থান রয়েছেন, তাই গতিকে অত বড় মানুষ হিসাবে আমার কাছে লাগে না। এইবার তো হয়তো একবার মানুষে বুট করে দিতে পারে, তার কারণ এটা তো প্রথম জেনারেল। মানুষে বুট করতে পারে না করতে পারে এটা আলাদা, এটা ডিফারেন্ট থিং। আমাদের কাছে যেটা ফিল্ড ব্যাকগ্রাউন্ড আছে, ফিল্ড ব্যাকগ্রাউন্ডে তার অবস্থা সুবিধাজনক লাগেন না। ইউডিএফর যে যিনি প্রার্থী তান তো মানে জনসমর্থনও অনেক বেশি দেখা যায়, প্লাস তার একটা এনজিও আছে গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন হইয়া, যেটা একদম করোনার টাইম হয় না আপনি ফ্লাডের টাইমও অনেক মানুষে জানে, সবসময় গরিব দুঃখী মানুষের যেখানেও মানে মানুষের যখন অসুবিধা হয় থাইন গিয়া দাঁড়ায়। তো তার সম্পর্কে আপনি কিতা হইতে চাই? দেখেন আমি কারোর বিরুদ্ধে কিচ্ছু কইতাম না, আমি কত কথাটা কইতাম চাই সে সামাজিকভাবে করলো কথাটা হলো কি দ্যাট ইজ দ্য আইডিওলজি অফ মাই পার্টি। আমি আমার পার্টির আইডিওলজি নিয়ে আমি মানুষের কাছে যাই, আর মানুষে ভালোভাবে রেসপন্স করে, ঠিক আছে। এখন কথাটা হইল গিয়া যে কংগ্রেসের প্রার্থীকে ইউডিএফের প্রার্থীকে এদের মানে সম্পর্কে আমরা কিছু করার নাই, এটা তারা দলে এটা বিবেচনা করে প্রার্থী করছে, কিন্তু আমরা করছে যেটা লাগে আমরা যে বিজেপির প্রার্থীর তুলনায় এরা অনেক পিছিয়া জনসমর্থনের দিক দিয়ে। জনসমর্থনের দিক দিয়ে আপনার হইতরা। তো সর্বশেষ প্রশ্ন হইল গিয়ে আপনারে, এই যে করিমগঞ্জ লোকসভার যে ইউথ যারা আছে যুবকরা, সবসময় যুবকরাও তাকে মানে ডিসাইডার, যুবকরাও দেশের ভবিষ্যৎ নির্ণয় করে, বা যুবকরার বুটেও নরেন্দ্র মোদী যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল তখন তাইনও ম্যাক্সিমাম বুট হয়েছিল যুবক কমিউনিটিতে গিয়া। তো এরা সম্পর্কে আপনি কোনো মেসেজ দিতে চাইনি? দেখেন যুবকরা আপনার আমার থেকে যুবকরা অনেক আগুইয়া,
আজকালকে একটা কথা কইলাম, সোশ্যাল মিডিয়ার যুগ। এরা সোশ্যাল মিডিয়ার মধ্যে সবসময় দেশের আপডেট দেখেন, যে দেশ কোন দিকে যার, কার সঙ্গে গেলে উন্নয়ন হইব, সে দেশের লাগি কাজ করেন। গতিকে যুব সমাজ নিশ্চয়ই বিজেপির দিকে, বিজেপিমুখী আছে এবং আমরা বিভিন্ন জায়গায় যাইয়ার যথেষ্ট সংখ্যক যুবক পাইয়ার এরা আমরা মানে এই ভারতীয় জনতা পার্টির পক্ষে এরার মত পোষণ করেন যে আমরা আগামী দিনে নির্বাচনও আমরা বিজেপির পার্টির পক্ষে ভোট দেব। ধন্যবাদ মিস্টার ইকবাল হোসেন। আপনারা নিশ্চয় দেখছেন বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন। মিস্টার ইকবাল হোসেন হইয়া প্রশ্নর যে রিপ্লাইগুলা তাইন মানে তান ওয়েতে তান রিপ্লাইগুলা করছেন। আপনারা কতটুকু সন্তুষ্ট হয়েছেন না হয়েছেন এটা আপনারার উপরে। আপনারা তান সব রিপ্লাই শুনি আপনারা নিজে ডিসাইড করবা আপনারা বুটটা কার পক্ষে করতা। ধন্যবাদ আপনারা। বরাক কণ্ঠ পরিবারে আজকে এখানে নিমন্ত্রণ করিয়া আজকে এখানে আমারে আনিয়া আজকে যে অন্তত পক্ষে দলের প্রার্থীর পক্ষে ইনডাইরেক্টলি প্রচারের সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে বিগত দিনের যে পরিস্থিতি আসিল, বিগত লোকসভা নির্বাচনের কৃপানাথ মালা আর পক্ষে যিনি 32,000 ভোটে জিতছিলেন, এবারে এর চেয়ে অনেক অনেক বেশি পরিস্থিতি ভালো এবং আমরা আশাবাদী লক্ষাধিক ভোটে আবার সংসদ নির্বাচন হইবা। থ্যাংক ইউ।